الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسعى في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد فقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সেই মহান মালিকের উপর যিনি আমাদেরকে পবিত্র মসজিদ ঘরে বাড়ি থেকে আসার তৌফিক নায়েব করেছেন। এজন্য সকলের দিল থেকে মুহাব্বতের সহিত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
আজকে জিলহজ মাসের শেষ জুমা, আগামী জুমা আমরা পাবো জিলহজ মাসের প্রথম জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। ও বান্দা, দুনিয়ার শুরু থেকে আমি যখন পৃথিবী নামক গ্রহ সৃষ্টি করলাম, তখন থেকে আরবি গণনা করার জন্য আমি একটা তোমাকে মাস দিয়ে দিলাম। এই মাস গনে গনে আপনারা চলবেন। কিন্তু আমরা বাংলা আর ইংলিশ নিয়ে বর্তমান টানাটানি করি, কিন্তু আরবি কেউ আজকে বলতে পারবেন না যে আজকে জিলকদ মাসের কত তারিখ। আমরা দুর্ভাগ্য যে আল্লাহর যেগুলো বিধান আছে এগুলো বাদ দিয়ে আমরা নিজে নিজে তৈরি করে আবিষ্কার করতে চাই সবকিছু। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি সর্বপ্রথম মাস নাজিল করলেন মুহররম, এবং সর্বশেষ মাস যেটাকে দিয়েছেন আমার রব সেটা হচ্ছে জিলহজ মাস। সেই জিলহজ মাস আল্লাহ যদি চায় আজকে সন্ধ্যেবেলায় জিলহজ মাসের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের চাঁদ উঠলেই আমরা কুরবানির পশু কেনাকাটা করব, তাই না? আমরা স্বাভাবিকভাবে জানি যে আমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখি তখন থেকে কুরবানির পশু আমরা কেনাকাটা শুরু করে দিই। তো কুরবানি, এই কুরবানি হচ্ছে 4 প্রকার। কুরবানি হচ্ছে ওয়াজিব, কুরবানি হচ্ছে সুন্নাত, কুরবানি নফল, কুরবানি ওসিয়া। 4 রকমের কুরবানি। প্রথম নাম্বার কুরবানি হচ্ছে কুরবানি ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? মুসলমানদের উপর ওয়াজিব। কোন মুসলমানদের উপর ওয়াজিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা বান্দীগুলোর সামর্থ্য আছে। কোন বান্দার সামর্থ্য আছে? আল্লাহ তাও কোরআনুল কারীম বলে দিয়েছেন সুন্দরভাবে যে আমি যাদেরকে ধন সম্পদ দিয়েছি ওখান থেকে যে পরিমাণ টাকা তার এক্সেস হবে 50 থেকে 60,000 টাকা, তত পরিমাণ এই 60,000 টাকা কোনো বান্দার ঘরে যদি অবশিষ্ট থাকে, জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত, 10, 11, 12 এই 3 দিন ওই টাকা যদি সেই বান্দার ঘরে থাকে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই কুরবানি সেই বান্দা পালন না করে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সামা ইউসাল্লি ফালাম ইউসাল্লি মুসাল্লানা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমার উম্মতের মধ্যে যে বান্দা বান্দীগুলো কুরবানি ওয়াজিব হবে কিন্তু তার আদর আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি সে পালন করবে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তার মুসলমানই থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ফালাম ইউসাল্লি মুসাল্লানা, ওই বান্দার জন্য ঈদুল আযহা ওয়াজিব নামাজ কবুল হবে না। যে বান্দার ঘরে 50 থেকে 60,000 টাকা অবশিষ্ট থাকলো, ওই বান্দার কৃপণতা করে কুরবানি দিল না, ওই বান্দা কুরবানি না দেওয়ার কারণে তার মুসলমানিত্ব চলে গেল, প্লাস ওই বান্দার জন্য ঈদুল আযহা ওয়াজিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আগামীকাল আমরা জিলহজ মাসে উপনীত হব, কিন্তু জিলহজ মাসে যে 10 তারিখে কুরবানি ঈদ, আমি যেটাকে বলি ঈদুল আযহা, এই ঈদুল আযহা পরিপূর্ণভাবে যদি আদায় করতে চাই তাহলে কুরবানি দেওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? কেমন ভাবে লাগবে? আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে জীবনকে কুরবানি দিয়েছেন, তিনটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রব তাকে পিতা খলিলুল্লাহ হিসাবে গণ্য করেছেন। এই রকম খলিলুল্লাহর মতো জীবনকে উৎসাহ করবে সবাই ইনশাআল্লাহ। কুরবানি দেওয়ার রাজি আছি তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কুরবানি হচ্ছে সুন্নাত কুরবানি, যেটাকে আমরা আকিকা বলি। যদি কোনো শিশু বাচ্চা হয়, ছেলে বাচ্চা, তাহলে তাদের জন্য 2টা খাসি কুরবানি দিতে হবে, আর যদি মেয়ে বাচ্চা হয় 1টা কুরবানি দিতে হবে। আর সুন্নাত
আর এবার নফল কোরবানি হচ্ছে ওই বান্দার জন্য যদি ওই বান্দার কোরবানি ওয়াজিব হয় নাই কিন্তু মন চায় আমার টাকা পয়সা আছে, আমি কোরবানি দেওয়ার জন্য একটু সামর্থ্য যদিও না থাকে আমি দিতে চাই, এই বান্দাদের জন্য কোরবানি ওয়াজিব নয়, নফল হিসাবে গণ্য করে দিবেন কে? চতুর্থ নাম্বার যে কোরবানি, ওসিয়তের কোরবানি। অনেকের পিতা মাতা যখন মরে যাওয়ার আগে বাবাকে বলে যায়, বাবা আমার নামে একটা তুমি কিছু দান করে দিও, সদকা করে দিও। এই বান্দার জন্য ওসিয়তের কোরবানি, এটা তার আর পরিবারের জন্য ওটা ফরজ হয়ে যায়, তখন আর ওসিয়তের কোরবানি হয় না, ওটা ফরজের মধ্যে গণ্য করে দেন কে? ওটা যদি ফরজ হিসেবে গণ্য করে দেন, যে ফরজটা আদায় না করে কিয়ামতের মাঠে ওই আহালকে সবাইকে সম্মুখীন করতে হবে, কারণ ওই পরিবার থেকে যত মালামাল ওই বান্দা রেখে গিয়েছে সমস্ত মালামাল কাল কিয়ামতের মাঠে সাপ নিয়ে তাকে মৃত্যু দিয়ে তাকে আক্রমণ করা হবে, ওই বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি এরকম কুরবানির আমলটা জারি না করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ না করে, ওই বান্দার মুসলমানিত্ব থাকবে না বলেছেন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কুরবানি দেওয়ার আমলটা করার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে 4 পাওয়ালা 6টা পশুকে কুরবানি করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উট, দুম্বা, গরু, মহিষ এবং ভেড়া এবং ছাগল, এই 6 জানোয়ার দিয়ে কুরবানি কবুল হবে, এই 6 জানোয়ার ছাড়া কোনো কুরবানি কবুল হবে না। আল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের কারিমাতে রব্বি কারীম কি বলে একটু শুনে আছি, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ তাআলা রব্বি কারীম পবিত্র কোরআনুল কারীমে ফাজর সূরার মধ্যে সর্বপ্রথম আয়াতে আমাদের জন্য শপথ করে বলছেন, এ বান্দা আমি ওয়াল ফাজরি ফজরের শপথ করে বললাম, ওয়ালায়ালিন আশ 10টি রাত্র আমি এমন ভাবে গুরুত্বপূর্ণ করে দিয়েছি, 12টা মাসের মধ্যে রমজান মাসকে আমি এমন গুরুত্বপূর্ণ করে দিয়েছি, তার থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রমজান মাসের 30টা দিনের চেয়েও আমি রব্বি কারীম 10টা রাত্রি 10টা দিন আমি এমন ভাবে গুরুত্বপূর্ণ করে দিয়েছি, সেই 10টা দিন এবং রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 1 থেকে 10টি রাত। বলেন সুবহানাল্লাহ। এই 10টি রাতের কি রকম ফজিলত, ওয়ালায়ালিন আশ হাল ফি যালিকা কসামুল লিজিহিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ মতো 9টা রোজা, যে বান্দা 9টি রোজা করতে পারবে, একটি রোজার বিনিময়ে 1 বছরকার রোজা কবুল করে নেবেন কে? জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, ফজরের শপথ করে বললাম আমি রব তোমার উম্মতদেরকে জানায় দাও এই 1 থেকে 9 তারিখ যদি 9টা রোজা করতে পারে, আমি রব্বি কারীম 9000 বছরের সওয়াব তোমার উম্মতের আমলনামায় দিয়ে দেব। রমজান মাসে আমরা একটা কদর পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফি যালিকা কসামুল লিজিহিজ, ওগো নবী আপনার উম্মতদেরকে বলে দেন 1 থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত্রি আছে, এই 10টা রাত্রি যদি ইবাদত করে 10টা কবুল সবে কদর হিসাবে কবুল করে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা এখন থেকে মুহূর্ত থেকে যারা কুরবানি দেব, কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো আছে আমরা পরিপূর্ণ মানব তো ইনশাআল্লাহ। যারা কুরবানি দিতে চাই সর্বপ্রথম একটা আমল, ছোট্ট আমল, আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, তিরমিজি 3টা শরীফে আমি দেখেছি কালকে রাতে যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তি 3টা আমল করবে। 1 নাম্বার আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তার হাত পা এবং চুল কাটা বন্ধ হয়ে যাবে, এবং কুরবানি করার পর কুরবানির গোশত খাওয়ার পর হাত পা সব চুলের লোক যদি কাটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানি দিবে তার তো সব হয়ে গেল, যে কুরবানি দিতে পারবে না তাকে একটা গরু কুরবানি দেওয়া সব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
ছোট্ট একটা আমল, সেটা হচ্ছে আজকে মাগরিবের আগে জিলহজ মাসের চাঁদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে আপনারা হাত পা মুখ সব কাটে নেবেন এবং কোরবানির গোশত খাওয়ার পর আপনারা হাত পা নখ যেগুলো আছে বাকি অংশ পশম সব কেটে ফেলবেন। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই ছোট্ট আমল করার জন্য, জিলহজ মাসের এই আমলটা করার জন্য, যে ব্যক্তি কুরবানি দিতে পারবে না, গরিবদের আমল, যে ব্যক্তি কুরবানি দিতে পারবে না সেও একটা গরু অথবা একটা উট অথবা একটা দুম্বা কুরবানি দেওয়ার সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা যে এই সবগুলো পাবো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে চিনবে কেমনে? ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব, যদিও বা গরম লাগতেছে, সবাইকে অনেক সময় ওটাউটি করতেছে। আল্লাহর বান্দা এক বড়লোক মহান কোটিপতি একজন মানুষ ডুপ্লেক্স দিয়ে একটা বাড়ি করবে। এই বাড়ি করার জন্য কয়েকটা মিস্ত্রি তারা বাড়ির সামনে নিয়ে আসছে। যখন মিস্ত্রি নিয়ে আসার পর ইটের খামার থেকে যখন একটা একটা করে ইট গাঁথা শুরু করে দিল, অনেক সময় এমন ভেজাল লেগে যায় ইট একটা হাতুড় দিয়ে ভাঙে অর্ধেক করে আবার জোড়াই দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যখন এইরকম করে অর্ধেক করে ভাঙা শুরু করে দিল, এক মিস্ত্রি যখন হাতুড় দিয়ে ইটের ভিতরে টান দিল, ইটগুলো ঝরঝর করে ভেঙে পড়লো। তার জোকারিকে বললো, যাও অন্য পালার থেকে আরেকটা ইট নিয়ে আসো। অন্য পালার থেকে যখন আবার আরেকটা ইট নিয়ে আসলো, আবার যখন মিস্ত্রি হাতুড় দিয়ে ইটের মধ্যে বাড়ি দিল, ঝুরঝুর করে যখন ইট ভেঙে পড়লো, এবার মালিককে ডাক দিয়ে বলতেছেন, মিস্ত্রি মালিক ভাই এদিকে আসেন। আপনি যখন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছেন, সুন্দর ভাবে বললেন আমাকে সুন্দর করে বাড়ি করে দাও। আমি কেমনে বাড়ি আপনার সুন্দর করবো? আপনার তো ইট এগুলো এখন এক নাম্বার না, এগুলো দুই নাম্বার ইট। এবার মালিকের মেজাজটা গরম হয়ে গেল, মোটরসাইকেল স্টার্ট করে যখন ভাটার ভিতরে চলে গেল, ভাটার মালিককে যা ধমক দিয়ে বলতেছেন, তুমি দুই নাম্বার ইট কেন আমার বাড়িতে পৌঁছাইছো? মালিক বলে, না না, আমার ভাটায় কোনো দুই নাম্বার ইট নাই, সবগুলো এক নাম্বার সুপারস্টার ইট। আমি একটু তোমার বাসায় দেখতে যাব কোনটা ইট দুই নাম্বার দিয়েছি। এবার ভাটার মালিককে যখন তার বাড়ির সামনে নিয়ে আসলো, এবার মালিক যখন মিস্ত্রিকে ডাক দিয়ে বলতেছেন, মিস্ত্রি এই ইটগুলোকে দেখাও। একজন ভাটার মালিক। এবার ভাটার মালিক মিস্ত্রিকে ডাক দিয়ে বলতেছেন, কোন মিস্ত্রি কাজ করতেছে সামনে আসো। মিস্ত্রি কয়, ভাটার মালিক গরম দেখার সময় নাই, আপনার ইটগুলো সবগুলো দুই নাম্বার, আমি 20 বছর থেকে মিস্ত্রি করে আমার সাথে ফাঁকি দিতে পারবেন না। এবার ভাটার মালিক বলে, আমাকে একটু প্রমাণ দেখাও। এবার একটা ইট যখন নিয়ে আসে ভাটার মালিকের সামনে যখন হাতুড় দিয়ে বাড়ি দেওয়া হলো, ইটগুলো ঝরঝর করে পড়লো। এবার যখন ঝরঝর করে বললো, ভাটার মালিক থেকে হাসা শুরু করলো। বাড়িওয়ালার মেজাজটা আরো গরম হয়ে গেল, এমনি দুই নাম্বার ইট দিয়েছে, আবার ইট ভাঙা দেখা দেখে আবার হাসতেছে, আরো মেজাজটা গরম হয়ে গেল। এবার ইটের মালিক ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি আমার ইটগুলো সুন্দর করে তুলে অ্যাডজাস্ট করেন। এবার অ্যাডজাস্ট করার পর ইটের ভিতরে দেখবেন ABC আর লেখা থাকে কি থাকে না? ইটের গায়ে একটা কেবিসি লেখা। এবার ভাটার মালিক ডাক দিয়ে বলতেছে, ভাই গরম অনেক দেখাইছেন, তবে ইটের দিকে তাকায়া দেখেন, এই ইটের ভিতরে কেবিসি লেখা, কিন্তু আমার ভাটার ইটের নাম কিন্তু কেবিসি নয়, আমার ভাটার ইটের নাম হচ্ছে ABC। অর্থাৎ আপনি যে ভাটার ইট নিয়েছেন আপনি সেই ভাটায় যান। ওরে বান্দা, দুনিয়ার মানুষ একটা ভাটার ইটের যদি গায়ে যদি লেখা থেকে যদি চিনতে পায়, আপনি আমি যে দুনিয়ায় কতটুকু নিয়ে আমল করতেছি, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ দেখবেন কি দেখবেন না? আমার আল্লাহ কি বুঝবেন কি বুঝবেন না? আপনি আমি কতটুকু আল্লাহর হুকুম মানতেছি, কতটুকু আল্লাহর স্মরণ করতেছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রব্বি কারীম আপনার আমার কুদরতি কপালের দিকে তাকাইলে টের পাওয়া যাবে। আপনার আমার পা মোবারকের দিকে তাকাইলে আমার আল্লাহ টের পাওয়া যাবে। আমার আল্লাহ আপনার হাত দুটোর দিকে তাকাইলে আমার মালিকের হুকুম পালন করছো কিনা আমার মালিক সব কিছু টের পেয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে 6টা জিনিসের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাইবেন। একটা হচ্ছে কপাল, 2 নাম্বার নাক, 3 নাম্বার হচ্ছে দুনো হাত, 4 নাম্বার দুনো পা। এই 6টা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিহ্ন পাওয়া যায় কি যায় না? এখন যদি আল্লাহর হুকুম ঠিকভাবে আপনি পালন করে থাকেন, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওরে বান্দা তুমি একটা সিজদা দিয়ে দেখাও। আপনি সারা বছর সিজদা দিলেন না, জুমার নামাজটা কোনমতে 2 রাকাত ফরজ নামাজ পড়ে গেলেন, আপনি কি কাল কিয়ামতের মাঠে সিজদাটা কি দিতে পারবেন? কোশ্চিন কালেও সম্ভব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি পরীক্ষা দিতে চান, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের